বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ না করায় বিয়ের 7 দিন পর স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী। কেন এই সিদ্ধান্ত? চলুন দর্শক তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে যে আপনার ওয়াইফ বিয়ের 7 দিন পরে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল, কেন এই সিদ্ধান্ত নিল একটু বলবেন প্লিজ? ওনাকে বলছিলাম যে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করবো, আর প্রত্যেকটা পুরুষেরই তো কর্তব্য তার বইয়ের ঋণ শোধ করা, তার দেনমোহরের টাকাটা যেটা এটা পরিশোধ করা। এটা তো বুঝতে পারছেন তো। তো বুঝতে পারছি, দেখেন আমি বলতেছি যে একটু ঝামেলায় আছি, আর 2-4টা দিন তুমি ধৈর্য ধরো, তোমার টাকাটা আমি দিয়ে দেবো। ওটাই কি সমস্যা না? আর আওলা আর কোনো সমস্যা আছে? ওই সামান্য দেন মহরের টেয়ার জন্য বউ চলে যায়, এটা মানে কেউ বিশ্বাস করবে না। যদি অন্য কোনো ঝামেলা থাকে তুই আমাকে ফাঁকে যা কোয়া, কানে কানে কোয়া। আরে না, কিসের ভিতরে কি বউ কয়? তো মুখ খুলে না ঠিক মতো, আমি বুঝতেইছি না আসলে কি হয়েছে। আসলে আপনি কি বাসর ঘরে তাকে কথা দিয়েছিলেন যে দেনমোহরের টাকা তাকে পরিশোধ করে দিবেন, তো এখন পর্যন্ত দেন নাই, তাই তো? বাসর করে কথা দিছি কি, আসলে কাবির নামায় তো উল্লেখই থাকে যে যথারীতি যে সময় বউর দেনমোহরের টাকা দিতে হইব। তো আমি ওই সময় দিতে পারি নাই, তো ওনার কাছ থেকে একটু সময় নিছি, উনি সময় দিছে, কিন্তু আজকে 7 দিন না যাইতেই মনে করেন আমার একবারে সাইরাস যাওয়ার বন্দোবস্ত করে তো হালাইছে। আপনি যেহেতু বুঝতেই পারতেছেন যে দেনমোহরের টাকাটা দেওয়াটা উচিত, তো আপনি কেন এখনো দিচ্ছেন না? কারণ দেনমোহরের টাকাটা 2-1 টাকা না, 3,75,000 টাকা। আমি তো আর ওনার কোনো টাকা পয়সা নিয়ে বিয়ে করি নাই। এখন মনে করেন যেটা অ্যারেঞ্জ ছিল বিয়েতে খরচ হয়ে গেছে, এখন 2 লাখ টাকাও মনে করেন পরিপূর্ণ নাই, এখন ওনার টাকাটা তো মিলিয়ে দিতে হইব। এই জন্য বলছি যে আপনি একটু দেরি করেন, দিমু। উনি তো বুঝতেছে না, এখন নিজের বড় তো আপনি করে কইতে মন চাইতেছে। 7 দিনের কি বিয়া? 7 দিনের লেগে বিয়া করবো আইছে, সারাটা জীবন থাকবো, অসুবিধা কি? 1 মাস পর দিমু, 10 দিন পর দিয়ে দিমু। এই আপনি 7 দিনের ছেলের মধ্যে বাবা হন? হ্যাঁ, আমি ছেলের বাবা। তো আপনার ছেলেকে যে আপনার পুত্রবধূ এই বিয়ের 7 দিন পরে এই ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে বাবার বাড়ি, তো এটার মতামত আপনি কি বলতে চান? এগো ফ্যামিলিটা মনে হয় লোভী জাতের, বুঝছেন? এই কারণে 7 দিনে একটা মহিলা কিভাবে স্বামীর থেকে দিব? স্বামী তো বলছে আমি 4-5 দিন পর দিয়ে দেবো, ওইটা মানতে পারে না। তাহলে এই মহিলা কিভাবে সংসার করবো কোন? আচ্ছা দর্শক, আমরা একটু এই যে তার কাছে একটু জানার চেষ্টা করি আসলে এই সিদ্ধান্ত কেন নিয়েছে 7 দিন পর। আচ্ছা আপু, আপনি যে বিয়ের 7 দিনের মাথায় যে এই যে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এটা আমাদের একটু বিস্তারিত খুলে বলবেন প্লিজ? বাসর রাতে উনি বলছে আমাকে টাকা দিবে, ঠিক আছে, মানে দেড়মোহরটা দিবে, বলছে আমি দিয়ে দেব। তাহলে পরের দিন হলো, সকাল হলো, বললাম আমার দেড়মোহর দাও। এমন করতে করতে কয়দিন হলো? 7 দিন। 7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমার দেড়মোহরের টাকাটা হাতে আসে নাই। অতএব সে যে আরও কয়েক বছর পরে যে দিবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর 100 বছর পার হয়ে গেল আমার মনে হয় পাবো না। এই জন্য আমি ওনার সাথে সম্পর্ক করবো না। এই যে কাপড় চোপড় গুছাইছি, এখন চলে গেল। আপনি কোনো পক্ষে মানে কোনোভাবেই এই বাড়িতে থাকার ইচ্ছুক না? না 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 না, সে আমার দেড়মোহরের টাকাই এখন তুই শোধ করা পারে নাই, আর আমার ভরণ পোষণ কেমনে করবো আমি তো এটা বুঝাই পারছি। তো আপনার হাজবেন্ডের মতামত, সে তার কাছে টাকা নেই আপনাকে আর কিছুদিন সময় দেওয়ার জন্য? না, সে আমার পরিস্থিতি দিল কেন দিবে? বুঝায় কাম হবো না। হ্যার কাছে জামার থেকে দেন মহরের টাকাটার দাম বেশি। যা অবশ্যই বুঝতেছি। ওটা আমার হক। তাহলে এক কাম ওটা করি, আমার আমার হক। চাচতো ভাই যেহেতু ওর কাছে 2 লাখ টাকার মতো আছে, আর আমি কিছু গোছায় তোমার দেন মহর টাকা দিয়ে, ওই যে তুমি কাঁচি দিলা থাকবে, একটু ছাপড়া তুলে দিয়ে আমার ভাই লোক আর একটা নিয়ে থাকবে নি। আরে হুন, ওইটা না, আসলে এটা তো নইলে বুঝছি। কথাবার্তাই তো ভালো কেউ না। লোকে প্রেম প্রীতি করে। আচ্ছা আপু, আপনাদের যে দেনমোহরের টাকা এটা কত, মানে আপনাদের যে দেনমোহরের টাকা এটা কত টাকা? জি, আপনাদের দেনমোহরের টাকাটা কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। 3.5 লাখ টাকা। তো এই টাকাটা না দিলে আপনি আজকেই চলে যাবেন? হ্যাঁ, আমি চলে যাবো। তো ইনি কে হন আপনার? খালা। আমার খালা। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে নিতে আসছেন? হ্যাঁ, টাকা না দিতে নিয়ে যাবো। আচ্ছা তাহলে ওনার কাছে এত টাকা নাই, তাহলে উনি বিয়ে করলো কেন? আচ্ছা দর্শক, এখানে মানে তারা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাদের মেয়ে এখানে আর রাখবে না, তারা তাদের মেয়েকে নিয়ে যাবে। আসলে তাদের দেনমোহরের টাকাটাও 3 লাখ করছে, 3 লাখ প্লাস। আসলে দেনমোহরের টাকাটা পরিশোধ করাটাই উত্তম। তো এত বেশি দেনমোহর করাটা ধার্য করা উচিত নয়। আপনার সামর্থ্যে যতটুকু দরকার ততটুকুই দেনমোহর ধার্য করা উচিত। তো দেনমোহরের টাকাটা পরিশোধ করাটাই উত্তম। তো আপনারা অবশ্যই আপনাদের দেনমোহরের টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন, আর দেনমোহরের টাকাটা অবশ্যই সীমিতর ভিতরে রাখবেন আপনার সামর্থ্য অনুযায়ী। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, আপনাদের বিনোদন এবং আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।